মিশরে যখন দুর্ভিক্ষ চলতেছিলেন আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মিশরে দুর্ভিক্ষ চলাকালীন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হতদরিদ্র একজন ব্যক্তি আইছেন। কে আছেন? হতদরিদ্র একজন ব্যক্তি আইছেন। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন হতদরিদ্র ব্যক্তি আসছে। আয়েশা বলেন, ইউসুফ আমাকে কিছু দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে 100 দিয়ে দিলেন। 100 মানে 3 কেজি 270 গ্রাম চেয়ে একটু বেশি। 3 কেজি 270 গ্রামের চেয়ে একটু বেশি। এবার সে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ইউসুফ, এতক্ষণ তো তুমি তোমার ক্ষমতার বলে দিতে, এবার তুমি আল্লাহর নামে আমাকে কিছু দান করো। এবার তুমি কি আল্লাহর নামে আমাকে কিছু দান করো। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহর নামে তুমি আমাকে কিছু দান করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, তাকে আরেক 100 গম দিয়ে দাও। সে বলে, আরো দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, তারা আরেক 100 দাও। সে বলে, আরো দাও। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ইয়া আখি আমা তাআলামু আন্না ফি মিনাল গালা। এ ভাই, তুমি কি জানো না মিশরে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলতেছে? তুমি কি এটা জানো না? তুমি কি এটা জানো না মিশরে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলতেছে? তোমাকে একাই যদি দিতে 9 কেজি দিয়ে দেই, আর বাকিদেরকে আমি কি দিব? এখন ওই আল্লাহর বান্দা বলতেছে, ওই বৃদ্ধ লোক বলতেছে, এই ইউসুফ, তুমি জানো আমি কে? তুমি যদি জানতে আমি কে, তাহলে আমি যতক্ষণ লাভ দেইতানি, আমি যতক্ষণ পরিমাণ চাইতাম তুমি আমাকে ততক্ষণ পরিমাণ দিতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে কৌতূহলী জাগলো, কি ব্যাপার, এ কি বললো? আচ্ছা তুমি কে? আচ্ছা তুমি কে বলো। এবার ওই বৃদ্ধ লোক উত্তর দিয়েছে, লাউ আলিমতু মান আনা লারাদাইতানি। আমি হলাম ওই ব্যক্তি, দোলায় শুয়ে থাকা ওই ব্যক্তি। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাই মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। আমি হলাম দোলায় শুয়ে থাকা ওই শিশুটি, যেই শিশুটি তোমার পবিত্রতা সম্পর্কে আমি সাক্ষী দিয়েছিলাম। যুলাইখা তোমার বিরুদ্ধে জিনাহের অপবাদ দিয়েছিল, আমি দোলায় শুয়ে থেকে তোমার সাক্ষী দিয়েছিলাম। এই জন্য তোমাকে আজিজে মিশর মাফ করে দিয়েছিল, আমি সেই ব্যক্তি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে ডাক দিয়ে বলতেছে, ম্যানেজার, তাকে 1-2 কেজি দিল হইতো না, তাকে 100 ইরদাম গম দিয়ে দাও। কয় ইরদাম? 100 ইরদাম। 1 ইরদাম আল মুজামুল ওয়াসি একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখেন 1 ইরদাম 1400। এমন একটা পাত্র, যেই পাত্রের মধ্যে 1400 গম রাখা যায়। কয় 100 গম রাখা যায়? 1400 গম রাখা যায়। প্রত্যেক 100 হলো 3 কেজি 270 এর চেয়ে একটু বেশি। তাহলে 1400 যেই পাত্রতে গম রাখা যায়, এমন 100 পাত্র তাকে গম দিয়ে দাও। মোট কথা সোজা হিসাব হলো, তাকে 105 মণ তুমি গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয় মণ? 105 মণ। 105 মণ তারে গম দিয়ে দাও। এবার আল্লাহ বলে, ইউসুফ, সে কেমনই মাত্র তোমার বরত্বতার সাক্ষী তার জিন্দেগিতে একবার দিয়েছে, তোমার পবিত্রতার সাক্ষ্য শুধুমাত্র একবার দিয়েছে। এই কারণে তুমি খুশি হয়ে তাকে 100 মণ গম দিতে চিন্তা 105 মণ গম দিয়ে দিতে। সঙ্গে সঙ্গে আমার যে বন্দা আমাকে সকালবেলাও আমার পবিত্রতার বর্ণনা করে, সন্ধ্যায়ও আমার পবিত্রতার বর্ণনা করে, রাত্রেবেলাও আমার পবিত্রতার বর্ণনা করে, শেষ রাত্রে উঠেও আমার রব্বে আবার পবিত্রতা বর্ণনা করে, তাহলে আমি তাকে কি পরিমাণ দিব ইউসুফ, যে বালেগ হওয়া থেকে নিয়ে একবারে মওত পর্যন্ত সন্ধ্যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, রাতেও বলে সুবহান রাব্বিয়াল আলা, সন্ধ্যায় বলে সুবহানাকাল্লাহুম্মা, রাতেও বলে সুবহানাকাল্লাহুম্মা, সন্ধ্যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, রাতেও বলে সুবহান রাব্বিয়াল আযীম। যে তার পুরা জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এইভাবে সাজায় আমার পবিত্রতার বর্ণনা করতে, আমি তাকে কি পরিমাণ দান করবো? এবার আমি তাকে কি পরিমাণ দিব ইউসুফ? ফাকাইফা আতাহুল্লাহু আযজা ওয়া জাল। আর সে তো তোমার পবিত্রতার সাক্ষ্য একবার দিয়েছে, তাতেই তুমি যদি এত খুশি হয়ে তাকে এই পরিমাণ দান করো, যে বন্দা সকাল সন্ধ্যা আমার পবিত্রতার বর্ণনা করে, আমি তাকে কি পরিমাণ দান করব? আমি তাকে কি পরিমাণ দান করব? এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যারা আছি, আমরাও যদি রব্বকে আবার পবিত্রতা বর্ণনা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম তো গোলামকে, ওই বুড়াকে সন্তুষ্ট 100 মণ দিছে, 105 মণ দিছে। আল্লাহ কত হাজার মণ দিবেন এটা কল্পনা করে শেষ করতে পারবেন না, এটা কল্পনা করে শেষ করতে পারবেন না। আমি আমার কথার শেষের দিকে একেবারে আমি বলতে চেয়েছিলাম, এই জন্যই বন্দার সবচেয়ে জরুরি বিষয় বন্দা রোজানা আল্লাহ তাসবিহ পাঠ করা। বন্দা রোজানা কি করা? আল্লাহ তাসবিহ পাঠ করা, যে যত বেশি পারা পাঠ করা।
আল্লাহকে ভুলে না যাওয়া। বাবা, আল্লাহকে ভুলে থাকার জিনিস না। বুড়া বাবারা আল্লাহকে ভুলে থাকার জিনিস, নওজোয়ান ভাইরা আল্লাহকে ভুলে থাকার জিনিস, আল্লাহ ভুলে যাওয়ার জিনিস। আমার যদি শক্তি থাকতো তাহলে সব নওজোয়ানদের পা ধরে ধরে বলতাম, সব নওজোয়ানদেরকে বুকে জড়ায় জড়ায় বলতাম আল্লাহকে ভুলে থাকার জিনিস। সিজদাবিহীন কোন মানুষ দামি দিতে পারে না, সিজদাবিহীন কোন মানুষ দামি দিতে পারে না। না তুমি পারবা না আমি পারবো। নওজোয়ান, তোমার এই যৌবন থাকবে না। নওজোয়ান, তোমার এই যৌবন থাকবে না। তোমাকে ফিরতেই হবে, তোমাকে আল্লাহর দিকে ফিরতেই হবে। নওজোয়ান, আর কতকাল রবকে ভুলে থাকবে? কত রাত্রেই না কাটাইছো নর্তকী দেখে, কত রাত্রেই না কাটাইছো সিনেমার অশ্লীল নারীদেরকে দেখে। ফিরে আসো, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো। তোমার কি হৃদয়ে ভয় হয় না? তুমি রাত্রেবেলা যখন সিনেমার উলঙ্গ নারী দেখে যখন ঘুমাইলা, তখন যদি তোমার মালাকুল মউত এসে তোমার রূহটা কবজ করে নিয়ে যায়, মালাকুল মউত এসে যদি তোমার রূহটা কবজ করে নিয়ে যায়, নওজোয়ান তুমি কি জবাবটা দেবে হাসরের ময়দানে দাঁড়ায়? আল্লাহর কাছে দাঁড়ায় নওজোয়ান তুমি কি জবাব দেবে? আসেন না সকলেই মিলেমিশে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আসেন না বাপ, সকলেই, বাবা যারা আছে তারাও, নওজোয়ান যারা আছে তারাও, বুড়া যারা আছে তারাও, আসেন না সকলে মিলেমিশে নিজের জিন্দেগি পরিবর্তন করার চেষ্টা করবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? নওজোয়ান, নওজোয়ান, এই তো 10 তারিখ রোববারে আমার কাছে এক নওজোয়ান আসছিল। এই এলাকার নাম বললে সব অনেকেই চিনবে, নাম বলবো না। এক নওজোয়ান আসছিল, গত জুমায় হয়তো আলোচনা শুনছি। নওজোয়ান এসে এমন কান্না দিয়েছে, হুজুর আমি এক ভালো চাকরি করছিলাম, আমি আমার অসৎ বন্ধুর সঙ্গে মিশা আমার সব শেষ, আমি বাবা গাজায় আক্রান্ত হয়ে এই পরিমাণ আক্রান্ত হয়েছি, এখন আমি সমাজ থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, সবাই থেকে আমি আলাদা হয়ে গেছি। হুজুর আমি পরিবর্তন হইতেছে। এই যে রোববারে 10 তারিখের ঘটনাই বলতেছি, ওই কোনায় বসে, মসজিদের ওই কোনায় বসে, আমি যে ফ্যানের নিচে বসি সব সময়, ওই ফ্যানের নিচে বসে ওই নওজোয়ান কান্না এমন ভাবে করতেছে, আমি কি করে তারে সান্ত্বনা দিব? তাকে তখন আমি একটা আমল দিলাম, 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে। আমি বলছি আপনি কি ফিরতে চান? নওজোয়ানকে জিজ্ঞেস করছি আপনি কি ফিরতে চান? বলে হুজুর দিল থেকে বলতেছে আমি ফিরতে চাই। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে তাসবিহ পাঠ করবেন, সকালে 100 বার করবেন, বিকালে 100 বার করবেন। আজকে 4-5 দিন ধরে দেখতেছি উনি তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে, আসতেছে। আপনারাও দোয়া করেন। এই জন্য নওজোয়ান যারা আছো, বাবা হিরোইন এগুলোর মধ্যে শান্তি থাকে। ফিরবা, তুমি যখন ফিরবা তখন কাজে আসবে। এই জন্য সময়ের আগে আগে তোমরা ফিরো, সময়ের আগে আগে আল্লাহমুখী হও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলে আল্লাহ তোমাকে কবুল করবে, আল্লাহ তোমাকে এমন দামি বানাবে, এমন দামি বানাবে। হযরত আবু বকরকে আল্লাহ যেই তবকায় রাখছে তোমাকে ওই তবকায় রাখবে। হযরত আবু বকরকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে সবচেয়ে দামি, উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আমার সাহাবী আবু বকরকে ফলো করতে পারে, আল্লাহ তাআলা তাকে ওই আবু বকরের পরিমাণ সম্মান দান করবে। এই জন্য মেয়ের মুহতারাম যখনই আল্লাহমুখী কথা বলা হয়, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর ঘরের জন্য যখনই হাত বাড়ানো হয়, তখনই আল্লাহর ঘরের দিকে হাত, নিজেদের জান মাল উৎসর্গ করে আল্লাহর ঘরের দিকে দান করা। এক ঘটনা, 1 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে দিব। আমাদের আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, হযরত যখন হজে যাচ্ছিলেন, হযরতের জীবনের হজে প্রথম হজে হযরত যখন যাচ্ছিলেন, শুনেন সবাই শুনেন, মসজিদটা ভর্সদিকা বলতেছে, আমার মূল কথাটা শেষ করে দিব এখন। হযরত যখন হজে যাচ্ছিলেন, হযরত বলতেছেন আমি যখন হজে যাচ্ছি, হজের আগে এলাকার মানুষ মুসাফা করে না, দোয়া নেয় না, আইসা হযরত আমার জন্য দোয়া করেন, হযরত আমার জন্য দোয়া করেন। আমার কাছে একটা দুধের বাচ্চা আসছে, আইসা বলে আমার সাথে মুসাফা করছে, মুসাফা করে বলে 2টা চকলেট হাতে দিয়ে বলে হুজুর এই 2টা চকলেট আপনি আল্লাহরে দিয়ে আমার পক্ষ থেকে। কাকে দিয়ে? আমার পক্ষ থেকে কাকে দিয়ে? আল্লাহকে দিন। এটা আমি আপনাকে আমানত দিলাম, এই 2টা চকলেট নিয়ে আল্লাহরে আমানত পৌঁছে দেবেন। এবার হযরত চিন্তায় পড়ে গেলেন, মক্কায় গেলেন, তোয়াফ করলেন, তোয়াফ খুলা যখন হালাল পেলেন, ইহরাম করলেন, ইহরাম খুললে চিন্তা করতেছেন এই বাচ্চা হুজুরের তো আমার পুরো বিমানের মধ্যে খালি চিন্তা ছিল আমি কেমনে আল্লাহরে চকলেট দিব, কোথায় দিব। পুরা বিমানের মধ্যে ঘুরতেছিলাম, যখন মাকাম ইব্রাহিমের নওয়াফিল নামাজ শেষ করলাম,
মাকাম ইব্রাহিমে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, যারা গেছেন তারা জানেন। পড়তে হয় না, হাদিস আপনারা পড়তে হয় না? মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকাম ইব্রাহিমে নামাজ শেষ করার পরে আমার তো মাথায় খালি ঘুরতেছে, এই বাচ্চার আমানত আমি কেমনে পৌঁছাবো। বলে আমার জেহেনে আসলো, আরে আল্লাহকে দেওয়া মানেই তো আল্লাহর রাস্তায় যারা হাত পাতে বা যে সমস্ত ফকির আল্লাহর জন্য সাহায্য চায়, আল্লাহর ঘরের জন্য সাহায্য চায়, মাদ্রাসা মসজিদের জন্য যারা সাহায্য চায়, ওই মাদ্রাসা মসজিদে দেওয়া মানেই তো আল্লাহকে দিয়া দেওয়া। ঠিক ওই রাস্তার পাশে এক ভিক্ষুক ভিক্ষা চাইতেছিল, হযরত ওই 2টা চকলেট তাকে দান করে দিলেন। এই জন্য নওজোয়ান ভাই যারা আছেন, আমিও আপনাদেরকে এই ঘটনাটা শোনানোর পিছনে একটাই কারণ, আমাদের